বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞান একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। সমস্যাটি আমি বোর্ডে উল্লেখ করেছি যে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় এবং তৃতীয় বোর কক্ষে একটি ইলেকট্রনের শক্তি দেওয়া আছে 5.42 × 10⁻12 বার এবং 2.41 × 10⁻−12 বার। প্রশ্নটা হচ্ছে তৃতীয় কক্ষ থেকে দ্বিতীয় কক্ষে ইলেকট্রন নেমে আসার ফলে যে শক্তি বিকিরণ হয় তার তরঙ্গদৈর্ঘ্য হিসেব করো। তাহলে আমাদের কি কথাটা বলা হলো, সেটা হচ্ছে তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষে যদি ইলেকট্রনটা নেমে আসে তাহলে যে শক্তি বিকিরিত হয়, আমরা বোরের পরমাণু মডেল অনুযায়ী আমরা যেটা জানি যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘোরাঘুরি করে। এই ঘোরার সময় ইলেকট্রন কোনো প্রকার শক্তি শোষণও করে না, গ্রহণও করে না, শুধুমাত্র সেই শক্তি স্তর বরাবরই ঘোরাঘুরি করে। এবং যদি কোনো সময় নিচের শক্তি স্তর থেকে ইলেকট্রন লাফ দিয়ে উপরের শক্তি স্তরে ওঠে তাহলে শক্তি করে শোষণ, আর উপরের শক্তি স্তর থেকে যদি নেমে নিচের শক্তি স্তরে নামে তাহলে শক্তি করে বিকিরণ। এখানে কিন্তু কি বিকিরণের কথা বলা হয়েছে। অর্থাৎ তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে যে ঘোরার সময় উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে ইলেকট্রন নেমে আসে, অর্থাৎ নেমে আসার সময় ইলেকট্রন শক্তি বিকিরণ করে, ওই বিকিরিত শক্তিটার তরঙ্গদৈর্ঘ্য আমাদের হিসাব করতে বলছে। এইটাই আমাদের কাজ। এই তরঙ্গদৈর্ঘ্য অর্থাৎ ল্যামডার মানটা হিসাব করব। এই হিসাব করার ক্ষেত্রে আমাদের গাণিতিক সূত্র ব্যবহার করব, গাণিতিক সমীকরণ ব্যবহার করে আমরা কাজটা করতে পারবো। এখানে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা দুইটা সূত্র ব্যবহার করব। আমি প্রথমে লিখে দিই যে আমাদের প্রথমে ডেল ই এর মানটা আমরা বের করব। ডেল ই সমান E2 - E1, এই সূত্র দ্বারা আমরা ডেল ই এর মানটা ব্যবহার করব। ডেল ই এর মানটা তখন বের হয়ে যাবে, তারপরে আমরা ব্যবহার করব ডেল ই সমান hc /λ, এই সূত্রটা ব্যবহার করব। এখানে সি মানে আলোক, তারপরে এই হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, আর ল্যামডা তো তরঙ্গ করব, আর ডেল ই তো আমরা বের করব, দুটো শক্তির পার্থক্য বের করব, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি কিভাবে অঙ্কটা সমাধান করা যায়। তাহলে আমরা প্রথমে লিখি যে কি দেওয়া আছে, এই উপাত্তগুলো আমরা লিখি দিকে সঠিক করে। যেখানে কি দেওয়া আছে লিখবো আমরা। এখানে দেখা যাচ্ছে যে দ্বিতীয় কক্ষের শক্তি হচ্ছে এইটা, আর তৃতীয় কক্ষের শক্তি হচ্ছে এইটা। তাহলে আমাদের খেয়াল করতে হবে, আমি যেটা ছবি আঁকালাম যে এইরকম নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন যখন ঘোরে, ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রন শক্তি যখন বিকিরণ করে তখন উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে ইলেকট্রন যখন নেমে আসে তখন শক্তি বিকিরণ হয়। তাহলে এখানে যেটা দেখতেছি আমরা যে বলা আছে যে তৃতীয় কক্ষ থেকে দ্বিতীয় কক্ষে ইলেকট্রন নেমে আসার সময় তার তৃতীয় কিন্তু শক্তি হচ্ছে এইটা, আর দ্বিতীয় শক্তি হচ্ছে এইটা, খেয়াল করতে হবে। তাহলে আমাদের এইখানে E2 কত আর E1 কত। তার প্রথম শক্তি যেটা সেটা হচ্ছে E1, তাহলে E1 হচ্ছে এইটা। প্রথমটা আমরা লিখি যে E1 সমান 5.42 × 10⁻12 আর এটা একটু মুছে দেই। আর E2টা হচ্ছে 2.41 × 10⁻12 আর এটা হচ্ছে। তাহলে আমরা অনায়াসে ডেল ই এর মানটা বের করে ফেলি। তাহলে আমরা লিখবো আমরা জানি ডেল ই সমান E2 - E1। আর একটা কথা খেয়াল রাখতে হবে, যেহেতু ইলেকট্রনের শক্তি, সুতরাং এখানে আমাদের মাইনাস ব্যবহার করতে হবে। ইলেকট্রনের চার্জের পরিমাণ মাইনাস, সেই কারণে আমরা এখানে মাইনাস ব্যবহার করবো, কিন্তু দুটার ক্ষেত্রেই যে মাইনাস এটা। তাহলে আমরা এই মানগুলো এখানে ইউজ করি যে E2 এর মানটা কত। তাহলে E2 এর মান এটা -2.41 × 10⁻12, মাইনাস দিয়ে আবার এখানে মাইনাস দাও, -5 পয়েন্ট। আমরা কিন্তু এখানে মাইনাস ব্যবহার করবো, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা ভুল করলে হবে না। আচ্ছা, তাহলে 4 × 10⁻12, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে -2.41 × 10⁻12, এটা প্লাস হয়ে যাবে, মাইনাস গুণ করে প্লাস, তাহলে প্লাস 5.42 ছিল এখানে, 5.42 × 10⁻12। এটা যদি আমরা বিয়োগ করি, ক্যালকুলেটরে হিসাব করি তাহলে দেখা যাচ্ছে
5 এটা আগে লিখি আমরা 5.42 মাইনাস 2.41 বিয়োগ করলে আমাদের পাওয়া যাচ্ছে 3.01 ইন্টু তার সঙ্গে দুটার সঙ্গে যেহেতু 10 এর পাওয়ার -12 আছে 10 এর পাওয়ার -12 এটা আমাদের আর এই শক্তির মানটা আমরা পেলাম আর ডেলি এর মানটা আমরা বের করে ফেললাম। এরপরে আমাদের সব যেটা ব্যবহার করতে হবে আর কি এর মান দেওয়া আছে এখানে সেটা আমরা লিখবো যে এরপরে সূত্র কি, তাহলে আমরা লিখবো আবার আমাদের সূত্রটা হচ্ছে ডেল ই সমান AC ডিভাইডেড বাই ল্যামডা। তারপরে ল্যামডাটা আমরা মান থেকে নিয়ে যাই, ল্যামডা সমান AC ডিভাইডেড বাই ডেল ই। তারপরে আমরা মানটা ইউজ করে ফেলি, এইচ এর মান এখানে আমরা লিখে রাখবো যে এইচ এর মান কত, এইচ এর মানটা আমাদের মনে মুখস্থ করে রাখতে হবে যে 6.626 ইন্টু 10 এর পাওয়ার -27 যদি দেই তাহলে সেটা হচ্ছে আর্ক একক, আর যদি -34 দেই তাহলে সেটা হচ্ছে আমাদের জুল একক। তাহলে আমাদের এখানে যেহেতু আর্ক ব্যবহার হচ্ছে তাহলে এই 10 এর পাওয়ার -27টাই ব্যবহার করতে হবে। 6.626 ইন্টু 10 এর পাওয়ার -27 আর সেকেন্ড ব্যবহার করতে হবে মানটা। তাহলে আমরা এই মানটা এইচ এর মান সেটা ব্যবহার করি যে কত 6.626 ইন্টু 10 এর পাওয়ার -27 গুণন সি এর মান আমরা আলোর বেগের মান আমরা সি এর মানটা কিন্তু জানি যে কত, এটা হচ্ছে 3 ইন্টু 10 এর পাওয়ার যদি 8 হয় তাহলে মিটার পার সেকেন্ড, আর যদি সেন্টিমিটার হয় তাহলে 10 এর পাওয়ার 10 দেওয়া লাগে। তাহলে 3 ইন্টু 10 এর পাওয়ার 10 আমরা এখানে সেন্টিমিটার একক ব্যবহার করবো, আলোর বেগের একক সেন্টিমিটার পার সেকেন্ড ব্যবহার করবো, কারণ এখানে ব্যবহার করবো কারণ এখানে আর্ক সেকেন্ড ব্যবহার করা আছে, এখানে আর্ক একক ইউজ করা আছে, সেখানে সেন্টিমিটার আমরা নিব যে আলোর বেগটা হচ্ছে 3 ইন্টু 10 এর পাওয়ার 10 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এটা আমরা দেখি এখন এর মানটা যে সি এর মান যে 3 ইন্টু 10 এর পাওয়ার, আমি এখানে একটু লিখে দেই এই পর্যন্ত। তাহলে এই মানগুলো যদি আমরা ব্যবহার করি সি এর মান যে 3 ইন্টু 10 এর পাওয়ার 10, তারপরে আমাদের কার মান হলো ডেইলি এর মানটা আমরা এখানে লিখছি সেটা হচ্ছে 3.01 ইন্টু 10 এর পাওয়ার -12। এটা আমরা এখন ক্যালকুলেটরে হিসাব করব, ক্যালকুলেটরে হিসাব করে দেখি কি মান আসতেছে আমাদের। মানটা হচ্ছে 6.626 ইন্টু 10 এর পাওয়ার -27 গুণ 3 ইন্টু 10 এর পাওয়ার 10 ভাগ ব্র্যাকেট ব্যবহার করবো, কিন্তু কারণ এখানে ব্র্যাকেট ব্যবহার করতে হবে কারণ দুইটা সংখ্যা আছে, আমরা জানি যে ভাগের পর যদি ব্র্যাকেট থাকে এই ক্যালকুলেটরে কিন্তু ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে ব্র্যাকেট ইউজ করলাম, ব্র্যাকেট ইউজ করার পর 3.01 ইন্টু 10 এর পাওয়ার -12 ব্র্যাকেট শেষ করলাম। অ্যান্সারটা হলো আমাদের 6. অ্যান্সার হচ্ছে 6.60 ইন্টু 10 এর পাওয়ার -5। এটা যেহেতু ল্যামডার মানটা হচ্ছে মিটার বা সেন্টিমিটার, এখানে যেহেতু আমাদের সেন্টিমিটার আলোর বেগের মান ব্যবহার করছে তাহলে এটা হচ্ছে সেন্টিমিটার, এইটাই হচ্ছে আমাদের ল্যামডার মান, অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্যের এই তরঙ্গদৈর্ঘ্যের মানটা হিসাব করতে বলছিল, এই তরঙ্গদৈর্ঘ্যের মানটা হচ্ছে 6.60 ইন্টু 10 এর পাওয়ার -5। এইভাবে আমাদের এই অঙ্কটা করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম যে হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় এবং তৃতীয় কক্ষে যদি ইলেকট্রনের শক্তি যথাক্রমে এত এবং এত, তৃতীয় কক্ষ থেকে দ্বিতীয় কক্ষে ইলেকট্রন বিকিরিত হলে যে শক্তি বিকিরণ হয় তার তরঙ্গদৈর্ঘ্য হিসাব করো। এই তরঙ্গদৈর্ঘ্যের মানটা আমরা এই সূত্রের দ্বারা ব্যবহার করব, বের করব যে ডেল ই সমান এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। এরপরে ল্যামডাটা ওইদিকে নিয়ে যাবো, ডেল ইটা আমরা এইবার নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমরা এইচ যে প্লাঙ্ক ধ্রুবকের মান ব্যবহার করলাম, সি আলোর বেগের মান ব্যবহার করলাম, আর ডেল ই এর মানটা এই যে এখানে হিসাব করে বের করে নিয়েছি সেই মানটা ব্যবহার করলাম। ব্যবহার করে আমাদের এই মানটা পাওয়া গেল যে কত 6.6 ইন্টু 10 এর পাওয়ার 60 ইন্টু 10 এর পাওয়ার -5 সেন্টিমিটার। এভাবে এই অঙ্কটা সমাধান করতে হবে। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, এরকম আরও যেই সকল অঙ্কগুলো আছে বাসায় বসে বসে প্র্যাকটিস করে করবে, তাহলেই তোমাদের অন্য সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।